कदीकृतयपि गायं स्तवं स्तस्य यशस्वी सन्धं वन्दे गुरसी चरणारविन्दं श्री चैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपरमयं ददाति सद्गुणं अनार्पितो चरित्रा करुणायतीर् करो समर्पयितुम् उन्नतोज्ज्वलदासं सभोतिश्रियम् हरिपुराट सुन्दरोद्युति परं वसन्दिताओ सदा हृदय कन्दरे स्फुरतुपासतिनन्दनं जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ एसाई गोसाई करी चरण बंधन जहाँ होते विघ्ननाश अविपुराण हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपेश गोपिका कांत नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्सरी नमो नमः वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः कलियुग पावनावतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर अवतारेर एकमात्र उद्देश्य ब्रजप्रेमके समग्र विश्ववासीके दान करे धन्य कृतार्थ करा তাই তিনি এই কলিহত জীবের উদ্ধারের জন্য এই ধরাধামে এলেন। বিশেষ করে তার কৃপাধন্য কৃপাবশিন্বিত জগৎ খ্যাত জগৎ নন্দিত জগৎ বিখ্যাত সর্বস্বামী পাদের আচার্য যিনি রঘুনাথ দাস গোস্বামী বা তার শ্রীচরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। শ্রীধাম নব বৃন্দাবন পেতাম না, তাই আমরা অতি ধন্য হয়ে গেছি। শ্রী গৌর ভক্ত মন্ডলী, তো গতদিন
রথযাত্রা হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা। তো আজ আমরা ভগবানের কথামৃত আস্বাদন করব। যেহেতু স্নান যাত্রার উৎসবে জগন্নাথ সম্পর্কে আলোকপাত করেছিলাম, তো আজ ভগবানের গুণকথা কথামৃত আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতা থেকে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন यज्ञ शिष्ट सेन संत मुच्यन्ते सर्वकिल्लिशय भुञ्जते ताभं पापाय पचन्ति। অর্জুন, যারা আমার শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্তরাই আমার ভগবান উচ্ছিষ্ট খাদ্য দ্রব্য গ্রহণ করে। অর্জুন, যারা অতীব শুদ্ধ ভক্ত তারা ভগবান উচ্ছিষ্ট ভজন ছাড়া গ্রহণ করেন না। এবং যে সকল ব্যক্তিগণ ভগবান উচ্ছিষ্ট দ্রব্য ব্যতীত নিজের দেহ পুষ্টি সাধনের জন্য ভজন করে থাকে, তারা গ্রাসে পাপ ভোগ করে থাকে। তাই অর্জুন, এই জড় জগতে শুদ্ধ ভক্তই দুর্লভ, শুদ্ধ ভক্তই দুর্লভ। তারা আমার দেওয়া দ্রব্য ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তাই তারা আমার নিকটতম অন্তরঙ্গ ভক্ত। কিন্তু যারা নিজের দেহকে পুষ্টি সাধনের জন্য, নিজের জীবের লালসা মেটানোর জন্য যারা কেবল এই দেহে পুষ্টি বিধান করে, তারা কখনো আমাকে হৃদয়ঙ্গম করতে পারে না, তারা আমার ধামে আসতে পারেন না। যথেষ্ট সেই ভগবান সম্পর্কিত যে সকল দ্রব্য, সেই সকল গ্রহণ করতে হবে। ভগবান সম্পর্কিত যে সকল কার্যক্রম, প্রত্যেক কার্যক্রমই হচ্ছে যজ্ঞের সঙ্গে তুলনা হয়েছে। প্রত্যেক কর্মই যোগ ভগবান সম্পর্কিত। তাই ভগবানের অন্তরঙ্গ ভক্ত ভগবান উচ্ছিষ্ট খাদ্যই গ্রহণ করেন। অর্জুন, সহজে আমাকে হৃদয়ঙ্গম করা যায় না, অনন্য ভক্তির দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করা যায়। ত্যাম সততাইতাম ভজতাম শ্রীপুতাম দদামি বুদ্ধি অগম তাম ইয়াও মপয়ন্তি। অর্জুন, তুমি সর্বভক্তি দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করবে, আমাকে সে হৃদয়ঙ্গম করতে পারবে না। সর্বভক্তি দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করা যায় না, অনন্য ভক্তির যোগের দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করা যায়। ওই জল্পনা কল্পনার দ্বারা আমাকে হৃদয়ঙ্গম করতে পারবে না। যারা দার্শনিক, তারা ভগবানকে নিয়ে জল্পনা কল্পনা করে, ভগবানের অস্তিত্ব মানতেই চায় না। কিন্তু সে একবার জানতে চায় না আমি এই জগতে আসার আগে কোথায় ছিলাম, আমার এখানে কি করণীয়, এবং দেহ রেখে আমরা কোন স্থায়ী যাব। অর্জুন, তুমি দার্শনিকের মতো কথা বলো না, অজ্ঞানীর মতো কথা বলো না, আমাকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। বলছি যে বুদ্ধি যোগম, বুদ্ধি যোগমটা কি? অতীন্দ্রিয় কার্যকলাপ। অতীন্দ্রিয় কার্যকলাপ, বুদ্ধি হচ্ছে বোধ শক্তি, এবং যোগম অতীন্দ্রিয় কার্যকলাপ। আমাদের বোধ শক্তি থাকতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণই অনাদি আদি গোবিন্দম, একমাত্র কারণের কারণ তিনি একমাত্র ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সবই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর, আর আমরা হলে তার দাস। তাই বলছে যে অতীন্দ্রিয় কার্যকলাপ, বুদ্ধি অগম, অগম শব্দ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ। অর্থাৎ আমার এই জগতে এসে ভগবানের ভজন করতে হবে। কিভাবে, কোন প্রণালীতে ভজন করতে হয়, সেই হৃদয়ঙ্গম যে করেছেন সেই উত্তম ভক্তই ভগবানের শুদ্ধ ভক্তির দ্বারা
রয়েছে। ভক্তি আর মুক্তি এক নয়। ভক্তি জিনিসটা আলাদা, মুক্তি জিনিসটাই আলাদা। অনেকে মুক্ত হতে পারে, মোক্ষ লাভ করতে পারে, ভক্তি লাভ সকলেই করতে পারে না। ভক্তি লাভ সকলেই করতে পারে না। বলছি যে ভক্তি লাভ কিভাবে হয়? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন ময়্যাবস্য মনয়ে মাম নিত্যয়ুক্তাং উপাসতে শ্রদ্ধেয় পরয়োপেতাং এমি উক্তাতামামাথা। অর্জুন, যে সকল ভক্ত নিত্যযুক্ত ভাবে আমাকে ভজন করে, যারা আমাকে জানতে পেরেছে, তারাই হচ্ছেন আমার শুদ্ধ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত। চৈতন্য চরিতামৃতে বলছে, ধর্মধারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আমরা তো এই জগতে রয়েছি, ধর্মধারীর মধ্যে অনেক কর্মনিষ্ঠ, অনেক কর্মনিষ্ঠ আমাদের এই ধর্মধারীর মধ্যে অনেক, কিন্তু এই সকল কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন জ্ঞানী হন, অর্থাৎ কোটি 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 মনুষ্যের মধ্যে একজন ব্যক্তি জ্ঞানী হন। এরকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন ব্যক্তি মুক্ত হন। ঠিক এরকম কোটি কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তই অতীব দুর্লভ। দেখেন যে আমরা তো অনেকে নিরামিষ ভোজী রয়েছি, কিন্তু নিরামিষ ভোজী হলে কি ভগবানকে পাওয়া যাবে? শাস্ত্রে বলছে না। ভারতবর্ষে বা ভারত উপমহাদেশে অনেক নিরামিষ ভোজী রয়েছে, কিন্তু তারা কি ভগবানের অন্তরঙ্গ ভক্ত বা শুদ্ধ ভক্তি লাভ করেছে? সেই উত্তম ভক্ত ভগবানের সেই অন্তরঙ্গ ভক্ত, যে ভগবানের ভক্তি যোগে তারা নিজেকে নিজের সর্বস্ব দিয়ে ভগবানের হৃদয়ে, ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে, সেই হচ্ছে উত্তম ভক্ত, সেই হচ্ছে সত্য ভক্ত। এই ভক্তির ফলটা কি?